তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই, এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। এদিকে দলটির নেতারা বলছেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হবার সাথে সাথে তিনি দেশে ফিরবেন, এর আগে নয়। এসিটিভির সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ১/১১ সরকারের নির্যাতনে গুরুতর অসুস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে দেশ ছাড়েন। প্রায় ১৭ বছর দেশের বাহিরে থেকে দলের নেতৃত্ব দিলেও কবে দেশে ফিরবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় ভুল সংবাদ ছড়িয়ে পড়তে দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারেক রহমান তিনি দেশে আসবেন, আসলে এসব তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুব শিগগিরই দেশে ফিরবেন, কোনো দিন তারিখ নির্ধারিত হয়নি। তিনি জানান, তারেক রহমান যখনই দেশে আসবে প্রভাব পড়বে রাজনীতি থেকে শুরু করে দেশের সর্বস্তরে। আমাদের নেতা জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটা ঐতিহাসিক স্মারক হয়ে থাকবে। বাংলাদেশে এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে এবং সেটা অভূতপূর্ব একটা রিসেপশন হবে। বাংলাদেশের জন্য সেই জন্য অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। এটা রিমার্কেবল হবে। তো অবশ্যই সেটার প্রভাব রাজনীতিতে, দলের মধ্যে সব জায়গায় পড়বে। বিএনপির আরও অনেকেই জানান, তারেক রহমান নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে দেশে ফিরছেন না। বিদেশে থাকলেও তৃণমূল থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখছেন তিনি। তারেক রহমান সাহেবের জন্য আমরা বাঙালি জাতি আকুল আগ্রহে বসে আছি কবে সে আসবেন, বা সে অবশ্যই আসবেন, বাট নট এত তাড়াতাড়ি। সে আসবেন নির্বাচনের মুহূর্তে আসবেন, কারণ এখন সে যদি দেশে আসেন সে নির্বাচনের কাজ পরিচালনা করতে পারবেন না। মানুষ তাকে ভিড়ে তাকে অস্থির করে ফেলবেন। সে দেশের বাইরে বসে নির্বাচনের পুরো প্ল্যান ফাইনাল করে সে আসবেন। আসার সাথে সাথে উনি যে সাংগঠনিক কাজ প্রতিনিয়ত করছে। কালকেও ঢাকা সিটির অনেকের সাথে উনি স্কাইপে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে। তো সাংগঠনিকভাবে উনি সম্পৃক্ত আছেন, যত দূরেই থাকুক, যত প্রতিকূল অবস্থার মধ্যে থাকুক, আর এখন যত ভালো অবস্থায় আসুক। তো উনি আসলে মানুষের যে একটা ডিমান্ড থাকবে ওনাকে দেখার, ওনার কার্যক্রম শোনার, দেখার, বোঝার, সেই যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে, আমরা চাই এটা দিয়ে আমরা ইলেকশনটা করে নেব ইনশাআল্লাহ। নেতাকর্মীরা আরও জানান, তারেক রহমান দেশে ফিরলে নতুন ভোটার এবং উদীয়মান তরুণরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখে উজ্জীবিত হবে। পৃথিবীর বড় বড় নেতারা যখন স্বাধীনতার পর বা দেশের পরিবর্তনের পর এসেছে, তা আমি মনে করি তারেক রহমানের আশাটা একটা ব্যতিক্রমধর্মী দিন হবে এই দেশে। আবার নতুন করে বাংলাদেশের নতুন যুবক, নতুন ভোটার, উদীয়মান তরুণরা উজ্জীবিত হবে। নতুন ভোটারের মধ্যে একটা আলাদা সাড়া পড়বে। আমি বিশ্বাস করি তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন ওই দিনই বাংলাদেশের ধানের শীষের ভোট হয়ে যাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।